আচ্ছা দেখ, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি? প্রথমে ফার্স্ট অফ অল আসছি কোয়াড্রেটিক ইকুয়েশন, QUADR, কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি? মানে হচ্ছে যে আমার ফর্মুলা মানে ফর্মটা কেমন হবে সেটা হচ্ছে আমরা ছোটো থেকেই জানি AX² প্লাস BX প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। মানে এক্সের ডিগ্রি 2, ঠিক আছে, এক্সের ডিগ্রি 2, ঠিক আছে। এবার বলছে যেখানে এই এটাকে মানে ফার্স্ট এটাকে বলা হবে কি লিডিং কোএফিসিয়েন্ট, এটাকে বলা হবে লিডিং কোএফিসিয়েন্ট, ঠিক আছে, লিডিং কোএফিসিয়েন্ট। এটাকে সবসময় প্রায় নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ এটা 0 হয়ে গেলে এটার ডিগ্রিটা 2 সেটা আর থাকবে না, তাই তো। আচ্ছা, তাহলে এমন এই ইকুয়েশনটাকে এক্সের দুটো ভ্যালুর জন্য যদি স্যাটিসফাই করে, মানে পুরোপুরি যদি মিলে যায়, তাহলে তাকে বলবো কি, সেটা হচ্ছে এই ইকুয়েশনের কী হবে, রুট বলা হবে। এই দুটোকে বলা হবে রুট। এবং ফান্ডামেন্টাল, এই যে দুটো বলছি কেন সেই কথাটা আমি বলছি। ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ফান্ডামেন্টাল থিওরেম ক্লাসিক্যাল অ্যালজেব্রা বলছে একটা ইকুয়েশনের যত ডিগ্রি হবে তার রুট থাকবে ততগুলো, নট মোর, ঠিক আছে, তার থেকে বেশি নয়, এই এতগুলি রুট থাকবে, তাহলে এইটার স্যাটিসফাই করবে এটা, তাই তো। তাহলে প্রথম বক্তব্য হলো এইটা, বেশ। এবার তারপরে কি আসছে, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে যে এই ইকুয়েশনের আমার যদি সাপোজ এক্স মাইনাস আলফা এই ইকুয়েশনটার একটা ফ্যাক্টর হয়, এটা যদি আমার ফ্যাক্টর হয়, ফ্যাক্টর মানে এক্স ইকুয়াল টু আলফা, এটা হচ্ছে আমার রুট, ঠিক আছে। তার মানে নিশ্চয়ই আলফা দিয়ে এটা স্যাটিসফাই করবে, তাহলে স্যাটিসফাই করলে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি সমান 0, এটা আমার হতে হবে। এবং পরিষ্কার কথা হচ্ছে এই ইকুয়েশনের দুটো রুট থাকবে, যে দুটো, সেই দুটো রুট কি কি হবে এইটা ডেসক্রাইব করার জন্য আমার শ্রীধর আচার্য একটা সূত্র বার করেছিল। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে, সূত্রটার প্রমাণ আমি আসছি না, বইয়েতে প্রমাণটা করে দেওয়া আছে কিন্তু প্রমাণ আসছি না। এই ইকুয়েশনের দুটো রুট থাকবে, সেটা হচ্ছে কত, মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক। তো একটা হচ্ছে প্লাস, মানে x1 রুটটাকে যদি বলি তাহলে মাইনাস বি প্লাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এবং x2 যদি বলি সেটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। তো ডেফিনেটলি একটা হচ্ছে প্লাস একটা মাইনাস। তো এইটা এই দুটো রুটের রুট আমি পেতে পারি, আমি প্রমাণটায় আসছি না, শুধুমাত্র রুটটা আমি বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমি নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে যে একটা ইকুয়েশনের যে আমি যে বলছি দুটো রুট থাকবে। আচ্ছা, এবার আমি আসছি যে রিলেশন রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, 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 একটা রুটের এবং তার কোএফিসিয়েন্ট এবং রুটের মধ্যে সম্পর্ক কী। দেখ, এইটাকে আর এটাকে যদি ঝেড়ে যোগ করে দিই, মানে এটা যদি ধর আলফা বলি আর এটাকে যদি বিটা রুট বলি, ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটা কত হবে? দেখ, আলফা প্লাস বিটা মানে তুই লক্ষ্য কর এই দুটোকে ঝেড়ে যোগ হয়ে যাবে, তাহলে কত হবে? সেটা হচ্ছে যে এই পার্টটা কেটে যাবে, রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac পার্টটা কেটে যাবে, বাই 2a পার্টটা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস বি বাই 2a মাইনাস বি বাই 2a দুটো থাকছে, তার মানে যোগ করলে 2b/2a মানে হচ্ছে দ্যাট মিন্স মাইনাস বি বাই এ। তার মানে কি, সেটা হচ্ছে মাইনাস অফ কোএফিসিয়েন্ট অফ এক্স, তাই তো, এক্সের কোএফিসিয়েন্ট বাই কার কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট অফ কার, এক্স স্কোয়ার, তাই তো, এটা হয়তো। আর তার মানে রুট দুটোর সাম, ঠিক আছে। এইটাকে তাহলে কিসের ফর্মুলা বলা যেতে পারে, সাম অফ রুটস, যেটা কিন্তু তোরা
10th লেভেলে করেছিস। সাম অফ রুটস মানে কত? মাইনাস বি বাই এ। আর একটা হচ্ছে প্রোডাক্ট অফ রুটস। প্রোডাক্ট অফ রুটসটা কেমন হবে? মানে হচ্ছে আলফা ইন্টু বিটা। এটা কত হবে? সেটা হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা সি বাই এ, কনস্ট্যান্ট টার্ম বাই এ, এটা হয়, তাই তো? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, আমরা ধর এই অবধি আমরা কিন্তু এটা এই ইয়ে থেকে পড়েছি আমরা, মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে পড়েছি, ঠিক আছে? আর একটা হচ্ছে কি, এই যে এখানে আমরা কি পাচ্ছি বলতো, যে এই যে রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এইটা একটা কিন্তু খুব বড় ফ্যাক্টর। সেই জন্য এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটাকে রুট আন্ডার নয়, শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটাকে বাংলায় বলা হয় কি? নিরূপক, বা ইংরাজিতে বলা হয় ডিসক্রিমিন্যান্ট, ঠিক আছে? এবার এই ডিসক্রিমিন্যান্টে একটা খুব বড় গুরুত্ব আছে। সেটা কি? ফার্স্ট অফ অল, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি আমার ইকুয়াল টু জিরো হয়, তাহলে দেখ, এই যদি এই ইকুয়াল টু জিরো হয়ে যায়, তাহলে রুটস, যে দুটো রুটস হবে, আর ইকুয়াল হবে, ঠিক আছে? যদি 2 নম্বর বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা যদি গ্রেটার দ্যান জিরো হয়, তাহলে রুটস আর রিয়েল হবে, ঠিক আছে? আর 3 নম্বর, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দ্যান জিরো হয়, তাহলে এটা কী হবে? সেটা হচ্ছে রুটস আর কী হবে? রুটস আর ইমাজিনারি, ঠিক আছে? রুটস আর ইমাজিনারি, রুটগুলো সব ইমাজিনারি হয়ে যাবে। এবার এই রিয়েল রুটগুলো, এই রুটস আর রিয়েল যেটা বললাম, রিয়েলের মধ্যে দুটো হতে পারে, একটা হচ্ছে র্যাশনাল টাইপ আর একটা হচ্ছে ইরেশনাল টাইপ। সেই জন্য আমি এখানটা লিখছি র্যাশনাল অ্যান্ড তার সঙ্গে ইরেশনাল। এবার কখন র্যাশনাল আর কখন ইরেশনাল সেটাও আমরা কিন্তু জানি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে এরপরে যেটা আসছি, একটু লক্ষ্য করবি, সেটা হচ্ছে আমি এর পরেরটা আসছি। তাহলে প্রশ্ন হচ্ছে, এক মিনিট, তাহলে এটা গেল, আমরা নর্মাল কিন্তু এই ধরনের প্রবলেম করেছি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে, ধর দুটো রুট দেওয়া আছে, সেখান থেকে আমাকে একটা ইকুয়েশন বার করতে হবে। কেমন করে করব? সেটা হচ্ছে, ধর দুটো রুট আলফা দেওয়া আছে আর বিটা দেওয়া আছে, বি টু রুটস, দুটো রুটস দেওয়া আছে, ঠিক আছে? সেখান থেকে ইকুয়েশনটা কী করে বার করব? আমি এখান থেকে পরিষ্কার আলফা প্লাস বিটা বার করে নেবো এবং আলফা বিটা বার করে নেবো। তাহলে ইকুয়েশনটা কত হবে? এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস ইকুয়াল টু জিরো। এইটা হচ্ছে আমার কি? এটা আসবে ইকুয়েশন। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে, আমি এর পরের কথায় আসছি, সেটা হচ্ছে, লক্ষ্য করবি, আমরা এখান থেকে একটা কথা আলফা যদি পেয়ে যাই, এবার আমি একটু নতুন অন্য ধরনের কথাগুলো, এগুলো যেগুলো বললাম, এগুলো মোটামুটি তোরা কিন্তু মাধ্যমিক ক্লাস 10 লেভেলে তোরা পড়েছিস মোটামুটি, ঠিক আছে? আমি একটু অন্যভাবে ব্যাপারটাকে ভাবনা চিন্তা করেছি বা নিয়ে যাচ্ছি অন্যভাবে। সেটা হচ্ছে, ধর তোর কাছে আলফাও দেওয়া আছে, মানে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনের দুটো রুট হচ্ছে আলফা এবং বিটা। তোরা ফর্মুলাটা পড়েছিস, আলফা প্লাস বিটা সমান কত? মাইনাস বি বাই এ। আর আলফা বিটাটার ফর্মুলা পড়েছিস কত? সেটা হচ্ছে সি বাই এ, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি মড অফ আলফা মাইনাস বিটা কত হয় জানিস? ডাইরেক্ট ফর্মুলা, মড অফ আলফা মাইনাস বিটা মানে রুট আন্ডার, তুই বলতে পারিস আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস আলফা বিটা বলতে পারিস তো। তাহলে অ্যাকচুয়ালি এখানে কিন্তু এটা কত হচ্ছে? সেটা হচ্ছে আলফা প্লাস বিটা মনে হচ্ছে এটা হচ্ছে বি স্কোয়ার বাই এ মাইনাস সি বাই এ, তাই তো? তার মানে দেখ, এই অ্যাকচুয়াল বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে ওপর নিচে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে কি আসবে? সেটা হচ্ছে, লক্ষ্য কর, সেটা হচ্ছে এইখানটায়, এটা হবে ফোর আলফা বিটা, তাই না? তবে তো হবে।
তার মানে ওপরটা দেখ রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই এ হয়ে যাচ্ছে। এইটার ফর্মুলা ডাইরেক্ট আমি লিখে দেবো, সেটা হচ্ছে রুট ডি বাই মড এ। ঠিক আছে, মড অফ আলফা মাইনাস বিটা এর ফর্মুলাটা হচ্ছে রুট ডি। আচ্ছা, ডি মানে কি? ডি মানে হচ্ছে ডিসক্রিমিনেন্ট, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, যদি এটার তিনটে রুটের ক্ষেত্রে হয়, তিনটে রুট মানে আমার কিন্তু এটাও কাজে লাগবে। ঠিক আছে, ধর এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান জিরো। তাহলেও তিনটে রুটের ক্ষেত্রেও আমার কিন্তু ফর্মুলাটা কেমন হবে? আলফা বিটা গামা। আমি এটা জয়েন্ট লেভেলে বলছি, জয়েন্ট লেভেলে চারটে রুটও করা উচিত বলে আমার মনে হয়। তাহলে এদের সাম অফ দ্য রুট মানে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা কত হবে জানিস? সেটা হচ্ছে মাইনাস এইটা, মানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বি বাই এ মাইনাস থাকবে। আচ্ছা, টেকেন ইন টু অর্ডার, সাম টেকেন ইন টু অর্ডার মানে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, আর একটা হচ্ছে গামা আলফা, আলফা বিটা গামা, বিটা গামা আর গামা আলফা। এটা করলে কত হবে? এই সি বাই এ। আর একটা হচ্ছে প্রোডাক্ট অফ দ্য রুট আলফা বিটা গামা মানে কনস্ট্যান্ট টার্ম বাই ডি বাই এ। সবসময় কী হবে? প্লাস মাইনাস ইন্টারচেঞ্জ হতে থাকবে। তাহলে এখানে একটা মাইনাস দিলাম, তারপর প্লাস, তারপর এখানটায় কী হবে? আবার একটা মাইনাস বসবে, তাই তো? তাহলে সবসময় কিন্তু এই ফর্ম্যাটে আমার যেতে থাকবে। যদি চারটে অর্ডার হয়, চারটে সেরকম চার অর্ডারে করবো আমি, কোনো অসুবিধার কিছু নেই। যেমন চার অর্ডারের ক্ষেত্রেও আমি এখানে লিখে দিচ্ছি, এটা তিন অর্ডারের ক্ষেত্রে, এটা তিন, এবার চার অর্ডারের ক্ষেত্রে লিখে দিচ্ছি। এগুলো বইয়ে নেই কিন্তু, এগুলো লিখে নিবি, বইয়ে নেই। আচ্ছা, যদি চার অর্ডারের ক্ষেত্রে করি, ধর তোর কাছে একটা ইকুয়েশন আছে এ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স কিউব প্লাস ডি এক্স স্কোয়ার, সরি এক্সএস, এটা হচ্ছে এক্সএস কিউব, এটা এক্স স্কোয়ার, এটা এক্স, আর এটা কনস্ট্যান্ট টার্ম জিরো। তাহলে কটা কনস্ট্যান্ট? 4 ডিগ্রি ইকুয়েশন মানে 5টা কনস্ট্যান্ট হবে, তাই তো? তাহলে এক্ষেত্রে সাম অফ দ্য রুট মানে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, এটা কত হবে? এটা হবে মাইনাস বি বাই এ। একই কথা, এইটা বা এটা মাইনাস প্লাস মাইনাস দিয়ে স্টার্ট হবে, মাইনাস প্লাস ইন্টারচেঞ্জ করতে থাকবে। এবার আমি আসছি টেকেন ইন টু অর্ডার। টেকেন ইন টু অর্ডার মানে কেমন হয় জানিস? আলফা বিটা মানে ধর চারটে যদি থাকে, আলফা বিটা গামা আর ডেল্টা যদি চারটে থাকে না, এদের মধ্যে কেমন করে টেকেন ইন টু অর্ডার করতে হয় জানিস? সেটা হচ্ছে এটার সঙ্গে এটার, এটার সঙ্গে এটার, এটার সাথে এটার হলো, তারপরে আলফার সাথে সবাইকে কমপ্লিট হয়ে গেল, আলফার সাথে সবাইকে কমপ্লিট হয়ে গেল। এরপর কী করব? বিটার সাথে গামার, বিটার সাথে ডেল্টার, তার সাথে গামার সাথে ডেল্টার হয়ে গেল। তাহলে কী কী ফরমেশন এখান থেকে পাচ্ছিস? আলফা বিটা প্লাস আলফা বিটা, আলফা গামা, আলফা ডেল্টা, আলফা বিটা, আলফা গামা, আলফা ডেল্টা, তিনটে হলো। তার সাথে এবার বিটার সাথে হবে বিটা গামা, তারপরে কত হবে? বিটা ডেল্টা, আর তার সাথে কী হবে? গামা ডেল্টা। এইটা মানে কত হবে? টেকেন ইন টু অর্ডার। দেখ দুটো দুটো করে রুট নিয়েছি, এটাকে বলে টেকেন ইন টু অর্ডার। তাহলে এইটা যদি মাইনাস হয়, এর পরেরটা নিশ্চয়ই প্লাস হবে, কত? সি বাই এ হবে। ঠিক আছে, এবার টেকেন ইন থ্রি অর্ডার। টেকেন ইন থ্রি অর্ডারটা কেমন করে হবে? আলফা বিটা গামা, তারপরে কী হবে? আলফা বিটা গামা, এবার দুটো ডেল্টা, দুটো দুটো করে নেব। ঠিক আছে, তো এই আরেকটা তার আগে কথা বলে রাখি, এই যে টেকেন ইন টু অর্ডার লিখলি না, এই টেকেন ইন টু অর্ডারটাকে ভালো করে লিখতে গেলে এবং অঙ্কতে যেটা কাজে লাগবে সেইটা লিখতে গেলে কেমন লিখতে হয়? সেটা হচ্ছে এই জিনিসটাই ট্রান্সফরমেশন হয়, সেটা কেমন ধরনের? আলফা প্লাস বিটা ইনটু কত? সেটা হচ্ছে গামা প্লাস ডেল্টা। ঠিক আছে, প্লাস আলফা বিটা প্লাস গামা ডেল্টা, এইটা সমান হচ্ছে সি বাই এ। দেখ এই দুটো গুণ করলে, এই দুটো গুণ করলে কিন্তু চারটে টার্ম, মানে সেকেন্ড অর্ডারে চারটে টার্ম আসবে। ঠিক আছে, আর এখানে দুটো, মানে টোটাল ছটা। দেখ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। আমি আলফা বিটা মানে এই টার্মটাকে, আর কি করছি গামা ডেল্টা এই টার্মটাকে বাদ দিয়ে এই টার্মটাকে, শুধু এই চারটে টার্মকে আমি ফ্যাক্টরাইজেশন করে দিয়েছি। ঠিক আছে, কাজটা হচ্ছে এটা। তাহলে এটা মনে রাখার সুবিধার্থে এরকম করা হয়, সেটা হচ্ছে রুট দুটোর দুটো দুটো করে যোগফল আলফা বিটা গামা ডেল্টা, আর তাদের দুটো দুটো করে গুণফল তাদের সাম। ঠিক আছে, আচ্ছা এবার যদি
আর টেকেন ইন থ্রি অর্ডারটাকে কেমন লেখা হয়, আলফা বিটা ইনটু কত, সেটা হচ্ছে বাকি দুটোর যোগফল, আবার গামা ডেল্টা ইনটু বাকি দুটোর যোগফল আলফা বিটা, এটা সমান কত, দেখ এর আগের টার্মটা প্লাস এসছে, তাহলে এই টার্মটা কি হবে মাইনাস ডি বাই এ। তারপরে এবার যদি করি তাহলে সবকটা টার্মের সবকটা রুটের গুণফলটা কত হবে, ই বাই এ, এটা কিন্তু প্লাস হবে, ঠিক আছে। মানে এই প্রথমটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা আবার প্লাস, মাইনাস প্লাস ইন্টারচেঞ্জ করতে করতে থাকবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা গেল আমার কিন্তু কিসের সূত্র, সেটা হচ্ছে চারখানার নিয়ে সূত্র। আচ্ছা, এবার আমি আসছি, সেটা হচ্ছে একটা ছক মেনটেন করব। সেই ছকটা দিয়ে এগুলো কিন্তু বইয়ে পাবি না, আমি পরিষ্কার কথা বলে দিলাম, ভালো করে লিখে নে, ঝরঝর করে বলছি, ভালো করে লিখে নে। এবার দেখ, লক্ষ্য কর, এবার যেটা আসছি সেটা হচ্ছে নেচার অফ রুটস। যদি কোনো অঙ্কেতে এই কথাটা থাকে, মানে নেচার অফ রুটস, রুটসের নেচার বার করতে বলছে, ঠিক আছে, তাহলে কি করে করব, সেটা হচ্ছে আমরা কি করব, সেটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কনসিডার করব। মানে ধরো একটা দেওয়া আছে কোয়াড্রেটিক ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তার দুটো রুট আছে আলফা এবং বিটা, এই দুটো রুট আছে, এবং এর ডিসক্রিমিনেন্ট ডিটাকে আমি লিখে দিলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে। তাহলে নেচার অফ রুটস আমি ছকটা এইভাবে করছি, নেচার অফ রুটস, এর ছকটাকে কেমন করে করছি, প্রথমে দুটো পার্টে ভেঙে নিলাম, ঠিক আছে, দুটো পার্টে ভেঙে নিলাম। একটা হচ্ছে প্রথমেই ডিসক্রিমিনেন্ট, এটা নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে, সরি ডিসক্রিমিনেন্ট, হ্যাঁ নট ইকুয়াল টু জিরো, আর একটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু জিরো। যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, আমরা আগেই বলেছি রুটস আর ইকুয়াল, আমরা আগে যেটা বললাম ওটা মনে রাখার জন্য, এবং সেই রুটস দুটো কী হবে, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু ডিসক্রিমিনেন্টটা তো জিরো হয়ে গেছে, মানে রুটের ভেতরে যেটা আছে বি স্কোয়ার মাইনাস ফোর সেটা জিরো হয়ে গেছে, তাহলে রুট দুটো কী হবে মাইনাস বি বাই টু এ, ঠিক আছে। আর যখন রুটস দুটো আনইকুয়াল, তাহলে এখানটা লিখছি রুটস দুটো কি, আর রুটস আর নট ইকুয়াল, নট ইকুয়াল, এটা দুটো সমান নয়, তাহলে এই সমান নয়তে আবার এরা কিন্তু দুটো ভাগে ভেঙে যাচ্ছে। কি কি ভাগে ভেঙে যাচ্ছে, সেটা হচ্ছে যে এ বি সি এইগুলো যদি রিয়েল থেকে থাকে এবং তার সঙ্গে ডিসক্রিমিনেন্ট যদি আমার গ্রেটার দ্যান জিরো হয়, তাহলে রুটস দুটো রিয়েল এবং অ্যান্ড আনইকুয়াল, ঠিক আছে। আর একটা কি, সেটা হচ্ছে এ বি সি এই তিনটে যদি রিয়েল থেকে থাকে এবং তার সাথে ডি মানে ডিসক্রিমিনেন্ট এটা যদি আমার লেস দ্যান জিরো হয়, তাহলে কি বলবো, রুটস আর ইমাজিনারি। এখন ইমাজিনারি ব্যাপারটা আমরা জেনে গেছি, ঠিক আছে, মানে ইমাজিনারি মানে কমপ্লেক্স রাশি হবে, তাই তো, এটা কিন্তু টেস্টিং। আচ্ছা, এরপরে কী হবে, এইটা কিন্তু আবার দুটো পার্টে ভেঙে যাবে। কীরকম পার্ট, সেটা হচ্ছে যদি এ বি সি এই তিনটে যদি কিউ থেকে থাকে মানে র্যাশনাল নাম্বার থেকে থাকে, ঠিক আছে, এবং তার সাথে অ্যান্ড তার সাথে ডিটা হচ্ছে ডি ইজ পারফেক্ট, পারফেক্ট স্কোয়ার, এটা যদি পারফেক্ট স্কোয়ার হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, রুটসগুলো আর র্যাশনাল, এইগুলো রুটসগুলো র্যাশনাল হয়েছে। কিন্তু যদি আর একটা পার্টে এ বি সি এইগুলো যদি র্যাশনাল থেকে থাকে এবং অ্যান্ড ডি ইজ নট এ পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে, পারফেক্ট স্কোয়ার যদি না হয় তাহলে রুটের ভেতরে পারফেক্ট স্কোয়ার হচ্ছে না, মানে কি বলবো, সেটার ইমপ্লিফিকেশন করবে কি, রুটস আর কি হবে ইররাশনাল। আমি আগে বলেছিলাম রুটসটা র্যাশনাল হতে পারে ইরেশনাল হতে পারে, আর এই রুটসটা ইন্টিজার কখন হবে, মানে একবারে রুটসটা ইন্টিজার কখন হবে, যদি এ ইকুয়াল টু, ধর আমি কথায় বলছি, এ ইকুয়াল টু ওয়ান, বি আর সি এই দুটো যদি আই থেকে বিলং করে এবং তার সাথে
এ ইকুয়াল টু ওয়ান, যদি ওয়ান না হয় তাহলে ওয়ান করে নিতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে ডি ইজ এ পারফেক্ট স্কোয়ার, এটাও কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে। তাহলে রুটসগুলো হবে কি, রুটস আর ইন্টিগ্রাল। এই ছকটা দেওয়ার কারণটা কি, কারণ যেই মেন্স বা অ্যাডভান্সের ক্ষেত্রে বেশ কিছু সিলেক্টিভ অপশন টাইপের কিছু কোশ্চেন আসবে, সেখানে কিন্তু চারটে অপশন দিল, বললো যে রুটসগুলো, বললো যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তার রুটসগুলো বললো কি হবে, প্রথমে একটা প্রথম অপশানটা বললো কি, রুটসটা র্যাশনাল হওয়ার একটা শর্ত দিল, মানে এইটা। এখানে কিন্তু একটা নতুন, এইখানে একটা কথা জাস্ট সিটাকে অমিট করে দিল, ঠিক আছে। তাহলে সঙ্গে সঙ্গে ওই অপশানটা ডিসকার্ড হয়ে যাবে কিন্তু। আবার ইরাশনাল দিয়েছে, কিন্তু ইরাশনাল দেখা গেছে যে এইখানে বিটাকে আউট করে দিয়েছে, তাহলে কিন্তু হবে না। ধর ইন্টিগ্রাল টাইপ হবে, সেখানে সবকটাই ঠিকঠাক আছে, সব দিয়েছে এই যে কথাগুলো, এ ইকুয়াল টু ওয়ান, বি এবং সি ইন্টিগ্রাল থেকে ডিটাকে পারফেক্ট স্কোয়ার হতে হবে, তবে কিন্তু রুটগুলো ইন্টিগ্রাল হবে। তাহলে অ্যান্সারটা বুঝতে পারছিস কীভাবে কী করতে হবে আমাকে। আচ্ছা, এবার আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে দুটো রেজাল্ট এখান থেকে মাথায় রাখতে হবে। আমি এখান থেকে একটা রেজাল্ট আমি মাথায় রাখার জন্য বলবো, সেটা হচ্ছে যে যদি একটা ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, তার তো কমপ্লেক্স রুট আসতে পারে। প্রথমেই চেক করে নিলি ডিটা লেস দ্যান জিরো এলো, তাহলে তুই প্রথমেই কথা বলে দিলি যে রুটস আর কমপ্লেক্স, ঠিক আছে, রুটসগুলো কমপ্লেক্স হলো, ওকে। তাহলে একটা কমপ্লেক্স রুট যদি বার করতে পারি আলফা প্লাস আইবিটা, তাহলে অপরটা ডাইরেক্ট হয়ে যাবে কি, আলফা মাইনাস আইবিটা। মানে এখান থেকে কি, সেটা হচ্ছে আমি একবারে ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি, কমপ্লেক্স রুটস অকার ইন কনজুগেট পেয়ার, ঠিক আছে। কমপ্লেক্স রুট কিন্তু পেয়ার ওয়াইজ থাকবে, ঠিক আছে। যেমন ধর যদি আমি সাপোজ একটা ইকুয়েশনের 3+2y এটা যদি একটা রুট হয়, তাহলে অপর রুটটা আমাকে আর বার করতে হবে না, অপর রুটটা ডাইরেক্ট আমি বলে দেবো, সেটা হচ্ছে 3 - 2y, ঠিক আছে। আমরা আর আলোচনাই করবো না, বোঝা গেল। আচ্ছা, এবার আমি আসছি দ্বিতীয় নম্বরটা কি, দ্বিতীয় নম্বর হচ্ছে থার্ড রুট অলসো অকার ইন কনজুগেট পেয়ার। মানে ধর সাপোজ আমার ডিটা গ্রেটার দ্যান জিরো, ঠিক কথা, গ্রেটার দ্যান জিরো, বাট নট পারফেক্ট স্কোয়ার, কিন্তু পারফেক্ট স্কোয়ার নয়, তাহলে সেখানেও আমি লিখব কি, থার্ড রুট মানে করণী থার্ড রুট অকার ইন কনজুগেট পেয়ার। এটাও কিন্তু মানে ধর কোনো একটা ইকুয়েশনের রুট 2+√3 যদি হয়, তাহলে ওই ইকুয়েশনের আরেকটা রুট সেটা 2 - √3, এটা হবেই হবে, ঠিক আছে। এটা আমার কিন্তু হতেই হবে, ঠিক আছে। আচ্ছা, বেশ, এবার আমি চলে আসছি, সেটা হচ্ছে নেক্সট আরও কথাতে আসছি, একটু লক্ষ্য করবি। নেক্সট আমি আর একটা থিওরি, মানে এইটারই রিলেটেড থিওরি আসছে, সেটা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করবি, পরপর বলে যাচ্ছি, দেখ। সেটা হচ্ছে নেক্সট থিওরি যেটা আসছে, একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে এবার আমি আসছি সেটা হচ্ছে কমন রুট। এই কথাটা যদি কোথাও থাকে, কমন রুটস যদি কথাটা থাকে, মানে ধর দুটো আমার কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে, a1x² প্লাস b1x প্লাস c1 ইকুয়াল টু 0, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে a2x² প্লাস b2x প্লাস c2 সমান 0, দুটো ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। তাদের আমরা যদি দুটো ইকুয়েশনের কমন রুট থাকতে গেলে, তাহলে ঠিক আছে, যদি আমি বলতে হয় যে কমন রুট থাকবে, তাহলে দ্য টু ইকুয়েশন হ্যাভ কমন রুটস, মানে হচ্ছে দুটো রুটই কমন, ঠিক আছে, বোথ রুট, কমন রুট মানে বোথ,
দুটো রুটই কমন, মানে এটারও দুটো রুট আছে, এটারও দুটো আছে, দুটোই রুট কমন। তাহলে সেটা হতে গেলে কি হতে হবে? তার ফর্মুলা হচ্ছে কি, সেটা হচ্ছে ডাইরেক্ট আমি লিখে দেবো, তাদের কোএফিসিয়েন্টগুলো রেশিও সেম হবে, A1/A2 সমান B1/B2 সমান C1/C2। ঠিক আছে? আর যদি এটা হচ্ছে বোথ, দুটো রুটই যদি সেম হয়, এরও 2-3 রুট, এরও 2-3 রুট হতে গেলে পরিষ্কার আমি কি করব, এদের রেশিওগুলোকে সমান করে দেবো। আর যদি অনলি ওয়ান রুট কমন, একটা রুট যদি কমন বলতে হয়, তাহলে কি করব আমরা? ধরে নিচ্ছি সেই রুটটা, লেট দ্য রুট হচ্ছে কি, সেটা হচ্ছে আলফা। আলফা যদি ধরে নিই, তাহলে আলফাটা একটা রুট, তার মানে এটাতেও স্যাটিসফাই করবে, এটাতেও স্যাটিসফাই করবে, মানে কি হবে, A1 আলফা স্কোয়ার প্লাস B1 আলফা প্লাস C1 সমান 0, অ্যান্ড অলসো A2 আলফা স্কোয়ার প্লাস B2 আলফা প্লাস C2 সমান 0। এই দুটো থেকে যদি আলফা স্কোয়ার, আলফা এবং 1 এটা যদি করি, তাহলে দেখ এটা সেই মিডিল করা যাবে, মানে এই ধরনের একটা রুট কমন বলতে গেলে আমরা পরিষ্কার এই ধরনের অঙ্কগুলো করব। মানে ধর এই আটিকে চাপা রাখবো, এইটার সঙ্গে এটা গুণ করবো, মানে কত হবে দেখ, লক্ষ্য কর, সেই ক্রস মাল্টিপ্লিকেশন যেমন করে B1 C2 মাইনাস C1 B2, আর এটাকে চাপা রাখবো, তাহলে কত হবে C1 A2 মাইনাস C2 A1, আর এটাকে চাপা রাখলে কত হবে, সেটা হচ্ছে A1 B2 মাইনাস A2 B1। ঠিক আছে? তাহলে পরিষ্কার কথা, এখান থেকে আলফা স্কোয়ার কত হবে বলে, আলফা স্কোয়ার হবে B1 C2 মাইনাস C1 B2 বাই A1 B2 মাইনাস A2 B1, এটা হবে তো। আর আলফা কি হবে, আলফা হবে যে C1 A2 মাইনাস A1 C2 বাই A1 B2 মাইনাস A2 B1, এটা হবে, তাই তো। এবার এইটার এইটা আলফা স্কোয়ার, এটা আলফা, তাহলে এইটার স্কোয়ার করলে এটার সঙ্গে সমান হবে, তাহলে সেখান থেকেই পেয়ে যাচ্ছি C1 A2 মাইনাস A1 C2 বাই A1 B2 মাইনাস A2 B1 তার হোল স্কোয়ার সমান এইটা, মানে কোনটা হবে, সেটা হচ্ছে B1 C2 মাইনাস C1 B2 বাই A1 B2 মাইনাস A2 B1। এবার এই স্কোয়ারটা ওইদিকে গুণ করে দেয়, তাহলে ফাইনালি কি দেখা যাবে, সেটা হচ্ছে তাদের কমন হওয়ার ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে A1 B2 মাইনাস A1 B2 মাইনাস, আচ্ছা একটু ভুল হচ্ছে হয়তো, এক মিনিট, এটা এদিকে গেল, তা স্কোয়ার A1 B2, হ্যাঁ ঠিক আছে A1 B2 মাইনাস A2 B1, আর এখানটা হচ্ছে B1 C2 মাইনাস B2 C1, এই দুটোর গুণফল, মানে এইটার এটা গুণফল, এটা সমান কত হবে, এইটার স্কোয়ার, এটা স্কোয়ার মানে কত, C1A2 মাইনাস C2A1 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে কমন রুট, দুটো কোয়াড্রেটিক ইকুয়েশনের কমন রুটের ফর্মুলা। এবার তুই বলবি এত বড় জিনিসটাকে মনে রাখবো কী করে, মনে রাখাটা একটু কঠিন হবে তোর কাছে, তাহলে কী করে করবি, খুব সহজভাবে আমি মনে রাখার চেষ্টা করাচ্ছি। দেখ, সেটা হচ্ছে আমার কাছে এরকমভাবে লিখে নিবি প্রথমে, আচ্ছা এই জিনিসটা পুরো মনে রাখাটা আমি এখানে শেখাচ্ছি। দেখ, এইখানে ছোট্ট করে একটা পাতায় আমি একটা মনে রাখাটা শেখাচ্ছি কীভাবে করব। দেখ, প্রথমে কি লিখবি, সেটা হচ্ছে যে A1, প্রথমে লিখবি ABC লিখলি, তারপর আবার এই তলাতে ABC লিখলি, ঠিক আছে, দিয়ে কি করবি, এইখানটা 1 দে 1 দে 1 দে, এইখানে 2 দে 2 দে 2 দে। তুই কি করবি, প্রথমে এই দুটোর সঙ্গে এক কাজ করবি, মানে এইটার সাথে এটার এবং এটার সাথে এটার দাগ দিলি। দেখ, এটার সাথে এটা করতে গেলে কোনো রকম কারোর সাথে কোনো মাঝখানে কেউ জাম্প আছে, জাম্প নেই, আর এটার সাথে এটা করতে গেলে কিন্তু জাম্প আছে। তাহলে আমরা কি করব, ঘুরবো, মানে এই লোকটা থেকে এর কাছে যাব, এই লোকটা থেকে এর কাছে যাব, তারপরে এখান থেকে আবার এখানেই ফিরে আসবো, সেটা এই পথে যাব, কিন্তু ফিরতে গেলে আর একটা লোক জাম্প হচ্ছে, তাই না। তাহলে দেখ,
সেটা হচ্ছে এই সি এর সাথে এ এর ঘর করতে গেলে আমার একটা লোক জাম্প হচ্ছে, সেই জন্য এই মাথায় স্কোয়ার দিয়েছি একটা। আর এটার সাথে এটাতে গেলে, এটার সাথে এটাতে আমি কি করব, কোনাকুনি গুণ করবো। আচ্ছা কোনাকুনি গুণ মানে কীরকম করবো, দেখ A1 B2 মানে এটার সাথে এটার গুণ মাইনাস এটার সাথে এটার গুণ, দেখ সেটাই এসছে A1 B2 মাইনাস A2 B1, মানে আমরা এখান থেকে এখানে যাব, দিয়ে এখান থেকে এখানে আসবো, ঠিক আছে, এখান থেকে এখানে আসবো, মানে তাকাবো এদিকে, তারপর আমি এখান থেকে আবার এখানে ফিরে যাব, ঠিক আছে, মাঝখানে কী হবে, মাইনাস হবে। এটা তো আমরা জানি A1 B2 A2 B1, এটা হলো। তারপরে কি করব, সিমিলারলি এখানে B1 C2, আচ্ছা B1 C2 হলো, তারপরে এখান থেকে এদিকে যাব, তারপর এখান থেকে এখানে ফিরে যাব, মানে B1 C2 মাইনাস B2 C1 হলো। এবার যখন আমি আমি কোথায় গেছি, প্রথমে এখান থেকে এ এর ঘর থেকে বি এর ঘরে গেছি, কাউকে কিন্তু ওভারটেক করতে হয়নি আমাকে। বি এর ঘর থেকে সি এর ঘর গেছি, কাউকে ওভারটেক করতে হয়নি। এবার কি করেছি, সি এর ঘর থেকে এ এর ঘরে আসতে কিন্তু এইখানের ব্যক্তিটিকে, বি ব্যক্তিটিকে ওভারটেক করতে হয়েছে। সেই জন্য আমি এর যদি এইখানে পাশে লিখে দিই, ধর A1 আর A2, তাহলে আমরা কেমন লিখব, সেটা হচ্ছে C1 এর সাথে A2, দেখ C1 A2 আর A1 C2, মানে এই দিক থেকে এইদিকে গিয়ে তার সাথে এদিকে গিয়ে আবার এরকম উঠে গেছি। তাহলে প্রশ্ন হচ্ছে এটা কিন্তু এই ব্যক্তিটার মাথায় স্কোয়ার কেন দেবো, কারণ একটা বিকে ওভারটেক করতে হয়েছে, সেই জন্য মাথায় একটা স্কোয়ার দিয়ে দিয়েছি। বোঝা গেল? আশা করছি মনে রাখতে পারবে। ইটস ওকে। দেখ এরপরে তাহলে আমার মাথায় এটা ঢুকলো যে এরকম। আচ্ছা আরও সূত্র আছে, ডেফিনেটলি একটু পেশেন্স রাখতে হবে, নাহলে হবে না। আচ্ছা এরপরে নেক্সট আমি লক্ষ্য করবি সেটা হচ্ছে আরও কিছু সূত্রতে আসছি, ফর্মুলাতে। এখনও এই রিলেটেড লেকচার টাইমটা কন্টিনিউয়াস দিচ্ছি, এটাকে কিন্তু টোটাল ভালো করে মাথায় রাখতে হবে এবং এটাকে বারবার দেখবি, বারবার, একবার নয়, দুবার, তিনবার। আচ্ছা এবার আমি যেটা আসছি সেটা হচ্ছে কমন রুট যদি হয় তাহলে আমার এই ব্যাপারটা এলো, ঠিক আছে। আচ্ছা এরপরে কি, সেটা হচ্ছে যে আমরা এই এক্সপ্রেশনটার আমি আসছি গ্রাফ, গ্রাফ অফ এ কোয়াড্রেটিক এক্সপ্রেশন, কোয়াড্রেটিক এক্সপ্রেশন, ঠিক আছে, PRESSION, এইটার আমি একটা গ্রাফ বানাবো। আচ্ছা মানেটা, মানে হচ্ছে দেখ কেন গ্রাফ বানাবো, ঠিক আছে, প্রথমে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন লিখে নিচ্ছি। কোয়াড্রেটিক এক্সপ্রেশন লিখে নিচ্ছি মানে কীরকম লিখছি, সেটা হচ্ছে AX² প্লাস BX প্লাস C, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি বলি, তাহলে এইখানটা আমি ছোট্ট একটা ইকুয়াল টু দিয়ে 0 লিখে দেবো, ঠিক আছে। কিন্তু এর গ্রাফ বানাতে গেলে এইটাকে আমি বলবো কি FX, আর এইটা মানে কিন্তু আমার কাছে Y, তাহলে আসছে কি, জিনিসটা আসছে এরকম। তাহলে দেখ Y এর ঘাত কত, এখানে যদি বলি ডিগ্রি অফ Y, ডিগ্রি অফ Y কত, সেটা হচ্ছে 1, আর ডিগ্রি অফ এক্স কত, সেটা হচ্ছে 2। দেখ আমার এক্সের ঘাত এবং ওয়াইয়ের ঘাত যদি 1 আর 2 হয় বা 2 আর 1 হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হয় প্যারাবোলিক ইকুয়েশন। প্যারাবোলা তো না, তাহলে এটা প্যারাবোলা আমরা কিন্তু পড়েছি এর আগে জিওমেট্রিতে। তাহলে আমার কি হবে কাহিনীটা, তাদের গ্রাফটা কি হবে, এটা রিপ্রেজেন্ট করবে, এটা সবসময় কি রিপ্রেজেন্ট করবে, প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে সবসময়, অলওয়েজ। আচ্ছা এই এক্সপ্রেশনটাকে আমরা কীরকমভাবে লেখা যায়, সেটা হচ্ছে প্যারাবোলিক এক্সপ্রেশন, মানে প্যারাবোলা মানে আইদার সেটা y² সমান 4ax টাইপের হবে, কিন্তু এখানে y² তো নেই, কারণ y ঘাত 1, তাহলে এই এক্সপ্রেশন হওয়ার চান্স ভুলে যা। তাহলে আসবে কি, সেটা হচ্ছে x² সমান 4ay, এরকম টাইপ হবে, অথবা x মাইনাস আলফা তার হোল স্কোয়ার সমান 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা, এই দুটোর মধ্যে এইটা অথবা এইটার মধ্যে থাকবে, ঠিক আছে, এই দুটোর মধ্যে থাকবে। এবার এই যে এক্সপ্রেশনটাকে ডাইরেক্ট এটাকে কেমন করে লেখা যায়, আমি কিন্তু আর প্রমাণটা দেখাচ্ছি না, এটা ডাইরেক্ট লেখা যায় y প্লাস কত, d/4a
ঠিক আছে, এইটা সমান এ কমন নিয়ে এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই এক্সপ্রেশনটাকে ডাইরেক্ট ডি মানে কিন্তু রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, সরি শুধু বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এবং এইটা যদি টোটাল ভেঙে দিলে কিন্তু এইটাই ফিরে আসবে। এইটাকে কিন্তু এই ফর্মেটে লেখা যায়, এটা মাথায় রাখতে হবে। মানে ডিসক্রিমিনেন্ট বাই ফোরে ওয়াইয়ের সাথে যোগ হবে, আর এক্সের সাথে কত হবে, এ ইন্টু কত, বি বাই টু এ তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে তার অ্যাকচুয়ালি গ্রাফটা কেমন হবে? এর গ্রাফ হবে সব সময় এরকম ধরনের। কীরকম হবে সেটা আমি বলে দিচ্ছি, দেখ এইরকম গিয়ে এইরকম উঠে যাবে। স্যার একদম আনক্লিয়ার আসছে। আচ্ছা, এক মিনিট, আমি এটা লিখে নিই তারপর বলছি। এর গ্রাফটা কেমন হবে? এটা হচ্ছে 0,c, ঠিক আছে, এইটা হচ্ছে আলফা পয়েন্ট, এটা বিটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের রুট হয়েছে, আর এইখানটা হচ্ছে তার ভার্টেক্সটা কত, মাইনাস বি বাই টু এ কমা কত, মাইনাস ডি বাই ফোর এ, এটা হচ্ছে আমার ভার্টেক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে ভার্টেক্স। ঠিক আছে, আর এখানে বারবার বলছি এটাকে গ্রেটার দ্যান জিরো হতে হবে, এটাকে গ্রেটার দ্যান অলওয়েজ জিরো হতে হবে। এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, ওকে।